আসসালামু আলাইকুম। আগের মালিকদের কাছে ৫টি একীভূত হওয়া ব্যাংক কিন্তু ফেরত যাওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে ব্যাংক রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে। যদিও এই ৫টি ব্যাংক আগের মালিকদের কাছে আগের বিলে যে আইনটা প্রণয়ন করা হয়েছিল ওইভাবে সুযোগ ছিল না, কিন্তু বর্তমান গভর্নমেন্ট এখানে সংশোধনী এনে কিন্তু অধ্যাদেশটা পাশ করেছে, যার ফলশ্রুতিতে দেখা যাবে যে এই ৫টি ব্যাংক একীভূত হওয়া যদি ব্যাংক এস আলমের কাছে বা নাসা গ্রুপের কাছে ফেরত যেতে চায়, তাহলে প্রথমত সরকারের দেওয়া অর্থের ৭.৫% অর্থ পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে। বাকি ৯২.৫০% অর্থ ২ বছরের মধ্যে পরিশোধ করতে হবে, তাও আবার ১০% সরল সুদে। এটা গ্রাহকদের সঙ্গে সত্যিকার অর্থে স্বেচ্ছাচারিতাই কি চাপিয়ে দেওয়া হচ্ছে? আগের যারা ছিল শেয়ার হোল্ডার, তারা তো নিজেদের কারণেই ব্যাংকটা লুটপাট করে হারিয়ে ফেলেছে। সেখানে সাধারণ মানুষদের মনে কিন্তু আশ্বস্ত হয়েছিল সরকার, যেহেতু ব্যাংকটাকে নিয়েছিল। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। যদিও বাংলাদেশ ব্যাংকের যে সকল কর্মকর্তারা ছিল তারা কিন্তু এইখানে ব্যাংক আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার বিপক্ষে ছিল, এমনটাই সুপারিশ করেছিল। কিন্তু বর্তমান সরকার কোন অদৃশ্য কারণে এই নতুন আইনটা নিয়ে এসেছে তারাও বলতে পারছে না, এমনকি বিশেষজ্ঞরাও কিন্তু এই বিষয়টি নিশ্চিত করতে পারছেন না। বিলের ১৮ ক ধারায় বলা হয়েছে, আপাতত বলবৎ অন্য কোনো আইন কিংবা আইনের অন্যান্য বিধানে যা কিছু থাকুক না কেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ২০২৫-এর আওতায় তালিকাভুক্ত হওয়ার আগের শেয়ার ধারক অথবা শেয়ার ধারকরা অথবা বাংলাদেশ ব্যাংক উপযুক্ত বিবেচিত ব্যক্তি ওই ব্যাংকের শেয়ার সম্পদ দায় পুনঃধারণ ও ধারণ করার জন্য রেজুলেশন কর্তৃপক্ষ হিসাবে বাংলাদেশ ব্যাংক বরাবর আবেদন করতে পারবে। তবে শেয়ার পুনঃধারণের আবেদন করার ক্ষেত্রে একটি পৃথক অঙ্গীকারনামা আগে দিতে হবে। কতে বলা হয়েছে, রেজুলেশনভুক্ত হওয়ার আগে বা পরে সরকার কিংবা বাংলাদেশ ব্যাংকের দেওয়া অর্থ সব পরিশোধ করে ব্যাংক পরিচালনা করতে ইচ্ছুক এমনটাই হতে হবে। বাংলাদেশ ব্যাংক নির্ধারিত নতুন মূলধন যোগান এবং বিদ্যমান মূলধন ঘাটতি পূরণের মাধ্যমে ব্যাংকের আর্থিক সক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করা হবে। গতে বলা হয়েছে, সরকার, বাংলাদেশ ব্যাংক বা অন্য কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা বা আধা সরকারি উৎস থেকে দেওয়া ঋণের সুদ অথবা মুনাফা, ইকুইটি, গ্যারান্টি, সব ধরনের আর্থিক সহায়তা এবং অন্যান্য সুবিধা পুনরায় ফেরত দিতে হবে আগের মালিকদের কাছে ফিরে গেলে ওই ব্যাংকটিকে। এছাড়াও ঘতে বলা হয়েছে, একীভূত হওয়ার আগের আমানতকারীদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক পাওনাদার এবং তৃতীয় পক্ষের দাবি এবং দায়সমূহ যথাযথভাবে নিষ্পত্তি করতে হবে। উতে বলা হয়েছে, সরকারের সব কর এবং কর বহির্ভূত রাজস্ব এবং অন্যান্য আর্থিক দায় সম্পূর্ণরূপে পরিশোধ করতে হবে। আরও অঙ্গীকার করতে হবে যে, চতে বলা হয়েছে, রেজুলেশন কার্যক্রম চলাকালীন কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা পক্ষ ক্ষতিগ্রস্ত হলে তাদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া। এছাড়াও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকে আবেদনকারীর নিকট হস্তান্তরের তারিখ থেকে নির্ধারিত সময় পর্যন্ত শেয়ার হস্তান্তর কিংবা হস্তান্তর সীমাবদ্ধ রাখার শর্ত আরোপ করলে তা পালন করতে বাধ্য থাকা। এছাড়াও ব্যাংকের সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ কমপ্লায়েন্স কাঠামো পুনর্গঠন এবং শক্তিশালী করা। এছাড়াও বাংলাদেশ ব্যাংক কর্তৃক দেওয়া অন্য সকল শর্ত প্রতিপালন করতে হবে ওই মালিকদেরকে। এছাড়াও এর ধারায় উপধারা ৩-এ বলা হয়েছে, আবেদন চূড়ান্তভাবে মঞ্জুরের ৩ মাসের মধ্যে পূর্ববর্তী শেয়ার সম্পদ দায় পুনর্ধারণ বা ধারণের বাস্তবিক দখল হস্তান্তরের আগে সরকার অথবা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে পরিমাণ অর্থ দেওয়া হয়েছে তা পরিশোধ করতে হবে পে অর্ডারের মাধ্যমে, যেটা আপনাদেরকে আমি আগেই বলেছি। তো এখানে সাধারণত আপনি দৈনিক সমকালের কথা বলেন বা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বা বাংলাদেশ প্রতিদিন, সকলেই কিন্তু এটা নিয়েই ইতিমধ্যে নিউজ করেছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম সমকালকে বলেছেন, এটা করা হচ্ছে কেন তা পরিষ্কার নয়, নিশ্চয়ই এর ফল ভালো হবে না। এই 5টি ব্যাংক মিলে প্রায় 84% অর্থ কিন্তু খেলাপি ঋণে পরিণত হয়েছে। আর সাধারণত চিলে কান নিয়ে গেছে, এটা শুনেই যদি চিলের পিছনে দৌড় দেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না। কেননা এই যে এত এত শর্ত দেওয়া হয়েছে, এই শর্তগুলা দিয়ে আগের মালিকরা ব্যাংকটি ফিরে নিবে কি নিবে না সেটাও কিন্তু তাদের চিন্তার মধ্যে থাকবে। বাকিটা এটা গভর্নমেন্টের সিদ্ধান্ত। এই 5টি ব্যাংকের মধ্যে যে সকল ব্যাংক রয়েছে আপনারা জানেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, জিআইবি অর্থাৎ গ্লোবাল ইসলামিক ব্যাংক।